যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, স্বীকৃতি দেয়, এই ব্যক্তি কোনো না কোনো একদিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ মূর্খ জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করার পরেও, ক্বালু বালা বলার পরেও তারা আজকে আল্লাহকে বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নেই। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের ভিতরে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। পবিত্র কালামুল শরীফের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে এই সূরা ইখলাসের ভিতরে যত সুন্দর করে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, অন্য কোন সূরার ভিতরে এত সুন্দর আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, তাদেরকে আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহ শুধুমাত্র একজন, আল্লাহ একক অদ্বিতীয়, তার মানে আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই আসমান এবং জমিনে যদি একাধিক ইলাহ থাকতো, যদি আল্লাহ অনেক থাকতো, তাহলে বিষয়টা কেমন হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই আসমান এবং জমিনে একের অধিক ইলাহ থাকতো, তাহলে এই আসমান জমিন ধ্বংস হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত। দেখেন দুনিয়ার বুকে আপনি যদি খেয়াল করেন, তাকান, দেখবেন যে কত দল আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, রসুলপুরি, চরমোনাই, এরপরে জাতীয় পার্টি, ইসলামিক দল, রাজনৈতিক দল, কোন দলকে মানতে পারে? কেউ কাউকে মানতে পারে না। তাদের ধারণা হচ্ছে আমার দলটাই ভালো, এটাই উত্তম, এই দল মানতে হবে। আর এক দল তারা বলে না, ওই দলটা চলবে না, আমারটা মানতে হবে, আমি হক উনি বাতিল, আমি হক সে বাতিল। এই বিষয়টা হচ্ছে। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি একাধিক হতো, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে নাউজুবিল্লাহ আগেই বলছি, তাহলে এক আল্লাহ বলতো যে আজকে বৃষ্টি দিতে হবে, আর একজন আল্লাহ বলতো না, আজকে বৃষ্টি দেওয়া যাবে না। দুজনের মধ্যে কি গন্ডগোল হতো না? মারামারি হতো না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে অনেক ইলাহ থাকতো, আইনদাতা থাকতো, বিধানদাতা থাকতো, তাহলে আসমান এবং জমিনের সবকিছু ধ্বংস হয়ে যেত, টিকতে পারতো না। এজন্য ইহুদি নাসারাদেরকে লক্ষ্য করে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ শুধুমাত্র একজন, আল্লাহুস সামাদ, সামাদ মানে মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কোনো কিছু তার প্রয়োজন হয় না। দুনিয়ার মুখে ছোট্ট সন্তান তার পিতার মুখাপেক্ষী হয়। পিতা বাজারে চলে গেল,
মেয়েটা ছেলেটা বললেন, বাবা বাজারে যাইতেছে, আমার জন্য সদাই নিয়ে এসো। তারা পিতার মুখের দিকে তাকিয়ে থাকে, রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আমার পিতা আসবে, সদাই নিয়ে আসবে, আমাকে দিবে, আমি খাবো। এই সন্তানরা পিতার মুখাপেক্ষী, স্ত্রীর স্বামীর মুখাপেক্ষী, এমন করে নিসুরা বড় লোকের মুখাপেক্ষী, এমন করে একজন আরেকজনের মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানে, তাহলে কি আল্লাহর কোনো ঠেকা আছে? কোনো ঠেকা আছে? কোনো ঠেকা নেই। আপনি মানবেন না, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতিটা আপনারই হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেন নাই, তার মানে তার কোনো পিতামাতা আছে? আল্লাহর কোনো পিতামাতা আছে নাকি? তিনি কি কাউকে জন্ম দিয়েছেন নাকি? তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই, বরং তিনি হচ্ছে খালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টি করা আর জন্ম দেওয়া দুটো কি এক? আমাদেরকে জন্ম দিয়েছে আমাদের মাথা, আমাদের মায়ের বক্ষ পিঞ্জরে আমরা 9 মাস 10 মাস ছিলাম। এরপরে আমরা পৃথিবীর বুকে আমাদের মায়ের বক্ষের মাধ্যমে রেহেমের ভিতরে আমরা ছিলাম, এরপরে তার মাধ্যমে আমরা পৃথিবীর বুকে এসেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়ের বক্ষের ভিতরে, এই পেটের ভিতরে আমাদের আকৃতি দান করেছেন, আমাদের তৈরি করেছেন। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। কেমন সৃষ্টিকর্তা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি এমন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করার জন্য তার নিজের ব্রেন অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তিনি তৈরি করেন। মানুষকে তিনি তৈরি করেছেন কাইফা ইয়াশা, যেমন করে তার ইচ্ছা তেমন করে তিনি তৈরি করেছেন। কাউকে সাদা বানিয়েছেন, কাউকে কালো বানিয়েছেন, কাউকে সম্ভ্রান্ত পরিবারে পাঠিয়েছেন, কাউকে কৃষকের পরিবারে পাঠিয়েছেন। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, একটাই মাত্র কারণ, আমি কাউকে ধনী করলাম, কাউকে বড়লোক করলাম, আর আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এখানে দুইটা তাকিদ করছে আল্লাহ তাআলা। একটা হচ্ছে লামে তাকিদ, আর একটা হচ্ছে নুনে তাকিদ। তার মানে অবশ্যই আমি পরীক্ষা নেব। কি দিয়ে পরীক্ষা নেবেন? বিশাইইন মিনাল খাউফি, ভয় দিয়ে আমি মানুষকে ভয় দিব, ভয় দিয়ে আমি মানুষকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি, 2 নাম্বার ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। জমিনে ফসল হবে না, খাদ্য থাকবে না, খাবারের ব্যবস্থা থাকবে না, ক্ষুধায় জর্জরিত হয়ে যাবে, ভয় করবে। এই ভয় দিয়ে আমি মুমিনদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিস মিনাল আমওয়াল, আর সম্পদের কমতি দিয়ে, ক্ষতি দিয়ে সম্পদ কমে যাবে, ভালো আবাদ হবে না, ভালো ধান হবে না, টাকা পয়সা কোনো না কোনো ভাবে তাদের শেষ হয়ে যাবে, তাদের লোকসান হয়ে যাবে, তাদের ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির মাধ্যমে আমি মুমিনদেরকে, মুসলমানদের পরীক্ষা করব। ওয়া নাকসিস মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর ফলের পরীক্ষা দিয়ে। বিশাল বাগান আছে, আলু লাগালেন কিন্তু আলু হলো না, আমের গাছে আম হলো না, জামের গাছে জাম হলো না, কলা গাছে কলা হলো না, কদু গাছে কদু হলো না,
এমন করে কোন রকমের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। এই ফলের মধ্যে দিয়ে মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। আর যারা এই বিপদে মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি এই সমস্ত ধৈর্যশীল বান্দারা যাদেরকে আমি পরীক্ষা করলাম, তাদের আমি ক্ষুধা দিলাম, আমি তাদের সম্পদের কমতি দিলাম, ফলের মকসানি দিলাম, এতগুলো পরীক্ষা করার পরে যারা অটুট রয়েছে, তবু আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই, পেটে খাবার নাই তবুও গিয়ে মসজিদে নামাজ আদায় করেছে, তবু আমি আল্লাহকে গালি দেই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে তারা কেঁদেছে। কাদার কারণে তাদের চোখ দিয়ে পানি টপ 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 করে জমিনের উপরে পড়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের প্রতি খুশি হয়ে গেছি। ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন, ওই সমস্ত ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার মানে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সমান, আল্লাহর সমপরিমাণ, তার সমকক্ষ আসমান এবং জমিনে আর কেউ নেই। তিনি বিশাল। আল্লাহ কত বড়? আল্লাহর কোন আকৃতি আছে? আল্লাহ কারো মতো নয়। আকাইদের একটি বিষয় হচ্ছে আল্লাহ কারো মতো নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কারো মতো নয়। এজন্য আল্লাহকে দেখা, পৃথিবীর বুকে বেঁচে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা কোনো মানুষের জন্য সম্ভব নয়, কেউ দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা নূর দেখতে পারে, এটা দেখা সম্ভব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে? আল্লাহ তাআলা বলতেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই চর্মচক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি দেখতে চায়, কখনো তাদের চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবে না। হুরে গেলমান জিতনা নিয়ামত হায় তো সবসে বেহতর নিয়ামত দিদার তো। বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে, জান্নাতের ভিতরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখব। অবস্থাটা কেমন হবে? জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে, দেখতে দেখতে হাজার হাজার বছর কেটে যাবে, তারা হাজার হাজার বছর কেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে তাদের সামনে জান্নাতীদের সাথে দেখা হবে। আল্লাহ কেমন সুন্দর দেখেন, পৃথিবীর বুকে যদি কোনো সুন্দরী রমণী থাকে, নারী থাকে, ওই নারীর প্রতি পুরুষরা আকৃষ্ট হয়। দেখবেন যদি সুন্দর কোনো জিনিস থাকে, সুন্দর বাগান থাকে, সুন্দর গাছ থাকে, আসমান জমিন তরুলতা, গৃহপালিত পশু, কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছেন, কিন্তু এই সমস্ত সৌন্দর্য দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই। যিনি এই সুন্দর নারীকে বানালো, এই সুন্দর জমিনকে বানালো, সুন্দর গাছকে বানালো, সুন্দর তরুলতাকে বানালো, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না কত সুন্দর হতে পারে বলেন সুবহানাল্লাহ।